প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে এমসিকিউ যেটি আছে ইসলামের ইতিহাসে এমসিকিউ পিডিএফটি একদম ফ্রিতে তোমাদের সাথে শেয়ার করেছি। কিভাবে ডাউনলোড করতে হবে সেটিও তোমাদেরকে ভিডিও দেখিয়ে দিয়েছিলাম। ইসলামের ইতিহাস যে সৃজনশীল, এটাও তোমাদের সাথে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি তোমাদেরকে। যারা এমসিকিউ পিডিএফটি ডাউনলোড করতে পারো নাই, তাদেরকে এখানে যেভাবে ডাউনলোড করবে একইভাবে ওটাও ডাউনলোড করতে পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে গুরুত্বপূর্ণ দু একটা কথা, সেটা হচ্ছে যে ইসলামের ইতিহাস তোমরা এটা কখনোই কেউ যদি সৃজনশীল প্রশ্ন সিলেবাস সাজেশন অনুযায়ী দেয়, আসলে সেগুলো কমন পড়বে না, তোমাদেরকে আমি সাব জানিয়ে দিলাম। সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কমন ফেলাইতে হলে অবশ্যই তোমাদেরকে সাজেশন অনুযায়ী, অর্থাৎ যেই অধ্যায় থেকে যেই পরিচ্ছেদ থেকে তোমাদের প্রশ্ন আসবে সেই পরিচ্ছেদগুলো অবশ্যই ইতিহাসগুলো তোমাদেরকে রিডিং ভালোভাবে পড়তে হবে। ভালোভাবে রিডিং পড়ে এগুলো গল্পের আকার করে মুখস্থ করে রাখবে তোমরা। যেমন গল্প মানুষ ধারাবাহিকভাবে বলতে পারে, একটা হিস্টোরি যেভাবে বলতে পারে, এইভাবে হিস্টোরির মতো করে তোমরা এগুলো আয়ত্ত করবে। যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে অ্যান্সারগুলো খুব সহজেই তোমরা দিতে পারবে। তো সেই ধারাবাহিকতা তোমাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু টপিক বা কোন কোন অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেই অধ্যায়গুলো তোমাদের সাথে শেয়ার করেছি। এই যে অধ্যায়গুলো দেওয়া আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি না, সামাজিক ব্যবস্থা যেগুলো আছে এই অধ্যায়গুলো এই পরিচ্ছেদগুলো থেকে তোমরা খুব ভালোভাবে পড়বে। যেগুলো রেড করে দেওয়া আছে এগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। এই জন্য প্রত্যেকটি তোমরা খুব ভালোভাবে গল্প আকারে মুখস্থ করার চেষ্টা করবে, আয়ত্ত করার চেষ্টা করবে। এখান থেকে তোমরা সর্বোচ্চ সৃজনশীল সবগুলোই কমন পাবে এবং সাথে সাথে তোমাদের এমসিকিউগুলোর মধ্যেও তোমাদের যথেষ্ট সহায়ক হবে যদি রিডিং পড়তে পারো। আর ইসলামের ইতিহাসের যে এমসিকিউগুলো এগুলো তোমাদের নৈবেত্তিক আকারে শেয়ার করেছি, যেগুলো যদি তোমরা মুখস্থ করো পিডিএফটি ডাউনলোড করে ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো, যেমনিভাবে তোমাদের এমসিকিউগুলোর উত্তর দিতে পারবা ঠিক একইভাবে সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর তোমাদের সেখান থেকেই শেখা হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কথা বুঝতে পারছো। আরেকটি কথা সর্বশেষ না বললে নয়, সেটা হচ্ছে সবগুলো সাজেশন তোমরা 8 থেকে 100% পর্যন্ত কমন ফেলাইছো, সবাই কমেন্ট, সবাই বাহবা দিয়েছো, কিন্তু একটা মাত্র সাবজেক্ট কৃষি শিক্ষা, যেটা আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে কৃষি শিক্ষা আসলে এমসিকিউ কমন আসার কোনো সম্ভাবনা নেই, কারণ মূল বই থেকে আসা হয় এমসিকিউ। তারপরে 125টা এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখান থেকে হয়তো 4-5টা এমসিকিউ কমন পড়েছে। কমন সবগুলো শতভাগ না পড়ার কারণে অনেকে বলতেছে যে আপনার কমন পড়ে না। এতগুলো সাবজেক্ট পরীক্ষা দিলে যেখানে 90 থেকে 100 ভাগ কমন পাইলা, একটা সাবজেক্টে তোমাদের একটু এদিক সেদিক হয়েছে বা কমন পড়ে নাই, আর সেজন্য তোমরা অনেকেই দেখি উল্টাপাল্টা কমেন্ট করতেছে, এটা আসলে কাম্য নয়। তারপরে এরকম সবাই নয়, দু একজন করছে। আশা করি যদি ভিডিও ভালো লাগে বা কমন পড়ে তোমাদের ভালো লাগে দেখবা, না হলে দেখবা না, কিন্তু এরকম উল্টাপাল্টা কমেন্টের দরকার নেই। আর যারা একদম ফ্রিতে দিচ্ছি, আর যারা জানো যে সবগুলো কমন পড়ে ভালো লাগে তোমরা দেখবা, উপকারে আসে দেখবা। তো এখান থেকে তোমাদের এমসিকিউ এবং এই যে সৃজনশীল যে সাজেশনটি দিলাম, প্রশ্ন দেইনি, যে অধ্যায়গুলো মার্ক করে দেওয়া হয়েছে এগুলো খুব ভালোভাবে পড়বা তোমরা, ইনশাআল্লাহ তোমরা এখান থেকে কমন পাবা। তো কোথায় ডাউনলোড করবা, কিভাবে ডাউনলোড করবে সেটি দেখিয়ে দিয়েছে, আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটি যারা এখনো ফলো করে নাই অবশ্যই ফলো করে দিবা। আর এটির পিডিএফ ডাউনলোড করতে পারবা হচ্ছে গ্রুপ থেকে। গ্রুপটি একেবারে নতুন একটি গ্রুপ খোলা হয়েছে, এসএসসি দাখিল ব্যাচ 2025। এখানে এই পিডিএফগুলো ডাউনলোড করা থাকবে। দেখো এটাতে ঢুকলে হয়তো এরকম আসবে তোমাদের কাছে। তোমরা এখান থেকে যদি এই যে ফাইলে আসবা, ফাইলে আসার পরে দেখো এখানে পিডিএফ যেগুলো ডাউনলোড করেছি পিডিএফগুলো এখানে পাবা। তো এখান থেকে ইসলামের ইতিহাস এখনও ডাউনলোড করি নাই, হয়তো ভিডিও শেষেই তোমরা এগুলো এখানে পেয়ে যাবে। ইসলামের ইতিহাস এমসিকিউ, ইসলামের ইতিহাস সাজেশন, তো এখানে যেটা থাকবে এটাতে ক্লিক করলেই তোমরা ডাউনলোড করতে পারবা। তো এটা লিঙ্ক, এই যে ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি ফেসবুক গ্রুপে যেটা আছে এখানে সরাসরি তোমাদেরকে পিডিএফে নিয়ে আসবে এবং পিডিএফ ডাউনলোড করতে পারবা, এবং ফেসবুক পেজটিতে ইচ্ছে করে একটা গুঁতা দিয়ে ফলো করে দিবা। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। সবাইকে ধন্যবাদ।